চলেন তার সাথে আরও দেখাই কিছু অন্য অন্য জিনিস যেগুলো আমি হচ্ছে ছাদ প্রেমী কয়েকটা গাছ লাগাইছি, এগুলো শুরু থেকে ইনফ্লুয়েন্স করি। চলেন আসুন ঠিক আছে, দেখছেন এটা হলো কলমি গাছ, একটু কাছে থেকে দেখান, জুম করে দেখান পারলে। এটা হলো কলমি গাছ, হ্যাঁ। এটা শুধু পানি রাখলেই হয়, পানি দিলেই হয়, পানির মধ্যেও কলমি গাছ হয়, মাটির মধ্যে তো হয়। এটা শুধু এই যে আপনারা শাক আছে না, শাক রান্না করে যে খান, এগুলো কেটে একটু পানি দিয়ে রাখবেন, তাহলে চারাগুলো একদম আবার শুরু হয়ে যাবে নতুন করে। প্রতিদিন পানি বেশি করে দিবেন, পানি পাল্টে যাবে, কারণ 3 দিনে জমা পানিতে ভাইরাস হয়, এটা আমরা সবাই জানি। এদিকে সতর্ক থাকতে হবে, পরিবেশ বাঁচানোর জন্য। চলেন আরেকটা নিয়ে, এটা হচ্ছে অ্যালোভেরা, আর এটা হচ্ছে অ্যালোভেরা। এটা মোটামুটি কষে গেছে চারাটা, সার বেশি প্রয়োগ করার কারণে চারাটা নষ্ট হয়ে গেছে। এখন এদিকে দেখি, এগুলো আজকে ট্রাইং অ্যাঙ্গেল মানে ট্রাই করার জন্য লাগাইছি। এগুলো হচ্ছে ধনে পাতার 4টা ধনে পাতা আমি এই যে 4 জায়গায় লাগাইছি। আর এই যে একটা ছোট্ট জিনিস, এটা কি দেখা যায়? এটা হচ্ছে আমার টমেটোর চারা, হ্যাঁ। আর এখানে কিছু মরিচ ফেলে রাখছিলাম, এই যে মরিচের থেকেও চারা উঠতেছে, এটা একটু জুম করে দেখাই, হ্যাঁ। এই যে মরিচের চারাগুলো, হ্যাঁ। আর এই যে টমেটোর চারাটা, এটা টমেটোর। এই পাশে আবার আছে আবার পাতাকুচি আছে। আমি এই যে এভাবে অনেকটা সাজা রাখছি, আপনাদেরকে একে একে দেখাবো। সো যেগুলো দেখেছিলাম, এখন হচ্ছে এই যে এই পাশে হচ্ছে আরেকটা অ্যালোভেরা, এটা লাগাইছি অনেক দিন হয়েছে, 1 মাস বয়স হয়ে গেছে। এই পাশে আরেকটা হলো ফুল, এটাকে কি ফুল বলে আমার সঠিক মনে নাই, ডারাকসন, আমি যেটুকু জানি ডারাকসনের চারা। এটা রাস্তা থেকে কুড়িয়ে আনছি, 5 দিন হলো। এই পাশে আরও অ্যালোভেরা। তারপরে এই পাশে হচ্ছে আমার হচ্ছে ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ আছে। এই পাশে কলমি শাকের জন্য দেখা যায় না। ওই পাশে আবার আরেকটা অ্যালোভেরার চারা, আমরা চারা এখান থেকে সেলও দিই, আপনাদের লাগলে জানাবেন। অ্যালোভেরার চারা শুধুমাত্র সেল দিতেছি, আর পাথরকুচির চারা। এই পাশে আসেন, এগুলো রাখছি নতুন চারা দেওয়ার জন্য। এখানে টমেটো চারা বীজ ফেলছি, এগুলো হচ্ছে হাইব্রিড বরবটির চারা, 2টা চারা লাগাইছি। দেখা যাক, চারার বয়স হয়েছে 15 দিন। তারপর এ পাশে হচ্ছে করলা, দেশি ছোটো যে করলা, এই ছোটো করলার চারা, এটা লাগাইছি প্রায় 20 দিন বয়স হয়ে গেছে, ফুল ফুটে গেছে অলরেডি, করলা ধরবে ইনশাল্লাহ, 20 দিন হয়ে গেছে, অনেক ফুল ধরছে মাশাল্লাহ, হ্যাঁ। তার পাশে এই পাশে আবার পাথরকুচি, এটা চারা বিক্রির জন্য। এই পাশে হচ্ছে পুঁই শাক, আমরা খেয়ে এগুলো গুছিয়ে দিয়ে রাখছি মাটির মধ্যে, দেখা যাক পরীক্ষামূলক, এগুলো যে হয়েছে পুঁই শাক হয়ে যাচ্ছে মাশাল্লাহ, সব হবে, একটু জুম করে দেখাই। আর এই পাশে হচ্ছে পাথরকুচির মূল যে চারাগুলো আছে এইগুলা। চলেন ওই পাশে আরেকটা আছে, ওই পাশে দেখাই আছে। এই পাশে আবার এখানে মাটিগুলো রেডি রাখছি লাগানোর জন্য, আবার অ্যালোভেরার চারা, এটা অ্যালোভেরা চারা। আর এটা মাটিটা রেডি রাখছি, এটার মধ্যে অন্য কিছু এনে লাগাবো, লেবুর চারা লাগাবো নিয়োগ করেছি। এর পাশে এই পাশে আছে 5 লিটারের আর একটা ক্যান আছে, পাথরকুচি আছে, এটাও খালি। এগুলোতে পরীক্ষামূলক শেষ করবো, ঠিক আছে। তো দেখা যাক সামনের পর্ব।